So guys, good morning to মুকুটমণিপুর। মুকুটমণিপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি গ্রাম ও পর্যটন কেন্দ্র। ঝাড়খণ্ড সীমান্তের নিকট কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে এই পর্যটন কেন্দ্রটি অবস্থিত। তাই শীতের আমেজ গায়ে মেখে একদিন চলে আসুন বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে এবং প্রাকৃতিক পরিবেশে নিজেকে হারিয়ে ফেলুন। তাহলে চলুন বন্ধুরা, একেবারে শুরু থেকে শুরু করা যাক। Much later. সুপ্রভাত বন্ধুগণ, আবার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সুস্বাগত জানাই। সো গাইস, আমি হচ্ছে আকাশ আর আপনারা দেখছেন বিষ্ণুপুর আকাশ ইউটিউব চ্যানেল। তো এখন ঘড়ির কাঁটায় বাজছে 6:30 আর আমি বেরিয়ে পড়েছি আমাদের মেস থেকে। আমি আজকে সরাসরি যাব বাঁকুড়ার যে রানী মুকুটমণিপুর, সেখানে যাব। তো সরাসরি সেই জায়গায় চলে যাব। তো ভ্রমণপ্রিয় মানুষের কাছে আজকের এই নিবেদন মুকুটমণিপুর। তো মুকুটমণিপুর কীভাবে যাবে না যাবে, কোথায় থাকবে, হোটেল, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, পাহাড়, ড্যাম, নদী, সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকবে। তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ করছি। এখন সূর্যি মামার দর্শন এখনও ওঠেনি, সূর্যি মামা এখনও ঘুমোচ্ছে, আমি উঠে গেছি তার আগেই। তো সরাসরি আমি চলে যাব বাসে করে, চলে যাব আমি পোয়া বাগান থেকে ডাইরেক্ট যাব খাদড়া থেকে আমি যাব মুকুটমণিপুর। তো আজকে আমি সোলো ট্রাভেল করছি। তো আমি এখন ওয়েট করছি আমাদের যে বেসের সামনে যে NH60 যে রোডের পাশেই আমি কিন্তু ওয়েট করছি। এখান থেকে বাস আসবে, বাসে করে আমি বেরিয়ে পড়বো মুকুটমণিপুরের উদ্দেশ্যে। আজকের ভ্রমণ প্রিয় মানুষদের কাছে একটা আবেদন, মুকুটমণিপুর জানেন যে বাঁকুড়া জেলার একটা অন্যতম বিখ্যাত জায়গা, যেখানে প্রচুর মানুষ ট্যুরিস্ট আসে আর এখানে ঘুরে যায়। তো সেই জায়গায় যাবো, কোথায় কি রকম খরচ না হয় সমস্ত কিছু ভিডিও থাকবে, ইনফরমেশন। তো ভিডিওটা মোটে স্কিপ না করে ফুল দেখার অনুরোধ করছি। চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, কি লেভেলের ঠান্ডাটা বুঝতে পারছো? তো সকাল উঠেছি 6:30টার সময়, আমি কোনোদিনও উঠিনি। মানে আজকে ঘুরতে যাবো সে এক্সাইটমেন্টে, কিন্তু 5:30টার অ্যালার্ম দিয়েছিলাম, 5:30টার আগে কিন্তু আমি উঠে পড়েছি। আর এখন উঠে দেখতে পাচ্ছি চারিদিকে কুয়াশা আচ্ছন্ন, কুয়াশায় ভরা। তো বাস আসার ওয়েট করছি। বাস কিন্তু এখানকার টাইম কোনো ঠিক নেই, মানে কখনো 6:10 আসে, কখনো 6:30টার সময় আসে, এখনো ঠিক নেই। কোনো রকম টেকার বা বাস কিছুই আসছে না। পেছনে আমরা দেখতে পাচ্ছ কুয়াশা, কত কি লেভেলের কুয়াশা এখন আছে সকালবেলাটা। তো মুখ দিয়েও দেখতে পাচ্ছেন বাষ্প বেরোচ্ছে। তো আমি ওয়েট করি বাসের জন্য, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আপনি যদি ট্রেনে করে জার্নি করে মুকুটমণিপুর আসতে চান, তাহলে আপনাকে আসতে হবে বাঁকুড়া জংশনে। আর যদি আপনি হাওড়া জংশন থেকে আসেন, তাহলে আপনাকে রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস এবং পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরেই কিন্তু আসতে হবে। আমি ট্রেনের সময়সূচি এবং টিকিটের মূল্য স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি গিয়েছিলাম বাসে করে, তাই আমার খরচাটাও তুলনামূলক কম পড়েছিল। আপনারা চাইলে বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে সরাসরি মুকুটমণিপুরের বাসেও চেপে যেতে পারেন। আমি যে পোয়া বাগান থেকে বাসটা পেয়েছিলাম, সেটা তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা ছিল। চারিপাশে সবুজ গাছপালা এবং প্রাকৃতিক গ্রাম্য পরিবেশে মনোনিবেশ করতে করতে অবশেষে পৌঁছে গেলাম খাদড়া বাস স্ট্যান্ড। আমাদের জীবনটা অতি অল্প, তাই সময় পেলে বেরিয়ে পড়ুন কিছু অজানাকে জানার উদ্দেশ্যে। সো দর্শক বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি খাদড়া বাস স্ট্যান্ডের সামনে। পোয়া বাগান থেকে খাদড়া আসতে আমার যে ভাড়া পড়লো, বাসের ভাড়া পড়লো 40 টাকা মাত্র। এবার এখানে তোমরা টোটো এবং ম্যাজিক ভ্যান যেগুলো আছে, সেখান থেকে তুমি ডাইরেক্ট মুকুটমণিপুর যেতে পারো। সেখানে খরচা পড়বে 20 টাকার মতো। একা একা গেলে অনেক টাকা ভাড়া নিয়ে নেবে। তোমরা যদি অনেকজনের সাথে যাও, তাহলে সেক্ষেত্রে ভাড়াটা কম পড়বে। সেক্ষেত্রে তোমরা সেই জিনিসটা করবে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, তো এখানে টোটো বা ম্যাজিক ভ্যানের মাধ্যমে আমি যাবো মুকুটমণিপুর। তো ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং টু মুকুটমণিপুর। সো গাইস, সরাসরি চলে এলাম টোটোয় করে, সরাসরি চলে এলাম আমার মুকুটমণিপুর। বাঁকুড়া জেলার রানী বলা হয় মুকুটমণিপুরকে। তো সরাসরি গাইস এখানে চলে এসেছি। আর প্রচুর মানুষের আজকে টুরিস্ট প্রচুর এসেছে। মানে এই শীতকালটা তো প্রচুর মানুষ আসে এই মুকুটমণিপুর ঘুরতে। তার সাথে এখানে আজকেই দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম এই মুকুটমণিপুরে। আর আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছি যে ড্যামের যে জলটা পড়ছে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সে পাথর দিয়ে জিনিসটা তৈরি করা হয়েছে। আর এই রাস্তাটা, সোজা রাস্তাটা এদিকটা ওই আসছে। তো আমাদের সোজাসুজি নিচে এই যেখান থেকে জল ছাড়ে, নিচটা পাথরে ভর্তি, সে জায়গায় তোমাদের নিয়ে যাবো। যে জায়গাটা খুবই সুন্দর, অপূর্ব একটা সুন্দর, নিচটা মায়াবী একটা জায়গা। এই
জলের সাউন্ডটা শুনতে পাচ্ছ, যে জলটা পড়ছে ড্যামের জলটা যেটা ছাড়া হয়েছে কিছু জল ও সাইডে হয়ে যাচ্ছে, আর তোমাদের সেই জলটা দেখাচ্ছি, আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ। এখানে টোটাল যে 11টা লক গেট আছে, লক গেটগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা এই যে দেখতে পাচ্ছ কত পরিমাণ বিস্তীর্ণ এলাকায় এগুলো মুকুটমণিপুর ড্যামের জলটা, আর এটা হচ্ছে লক গেট, এগুলোকে লক গেট বলা হয়। টোটাল 11টা লক গেট আছে, আর এগুলো দেখতে পাচ্ছ জল কত সুন্দর এই সাইডে হয়ে বয়ে যাচ্ছে। সো গাইস, তোমরা মুকুটমণিপুর এলে তোমরা একটা জায়গায় তোমরা নদী, খাল, বিল, পাহাড়, পর্বত সমস্ত কিছু এক জায়গায় ফিল পাবে, মানে এক জায়গায় এলে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে একইভাবে। আর তোমরা এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ পাথরের এলাকা, এই সাইডে কিন্তু জলটা ছাড়া হয়েছে, সব গেটগুলো খোলা হয়নি, সব গেটগুলো খোলা হয় যখন মানে এই ড্যাম্পে প্রচুর জল হয়েছে। এখন যেহেতু শীতকাল, বর্ষাকালে এলে কিন্তু সব লকগুলো খুলে দেওয়া হয়, যেহেতু পুরো জল ভর্তি হয়ে যায়। ওই জায়গাটা দেখতে পাচ্ছি পুরো জলটা কিন্তু ওই জায়গাটা ভর্তি, আর এই জায়গাটা কিছু লক গেট খোলা রেখেছে, এক দুটো খোলা রেখেছে। আর ওখানে কত টুরিস্ট দেখতে পাচ্ছেন, এই পার্কের ভিতর হয়ে এই জায়গাটা যেতে পারবো। চলো গাইস, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস, এবারে আমরা যাবো মুকুটমণিপুর শিশু উদ্যান। এই শিশু উদ্যানের মাধ্যমে তোমরা নিচে যেতে পারবে, যেখানে ঝর্ণাটা আর কি বইছে ড্যামটা। সেখানে এই পার্কের টিকিট হচ্ছে পার হেড 10 টাকা করে টিকিট, চিলড্রেন পার্ক যেহেতু। তো তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি, পার্কটার কত কি সুন্দরতা সমস্ত কিছু থাকবে। আর নিচটা যেতে পারবে, ওখানে একটা সেরা একটা মানে জিনিস দেখতে পাবে যে জলটা বয়ে যাচ্ছে সেই জায়গাটায়। পার্কের টিকিট কত এখানে? 10 টাকা। এখান থেকে আমরা নিচে যেতে পারবো তো? নিচ জায়গাটা নিচে যেতে পারেন, কিন্তু রিক্সি মানে নিচে নিজেদের রিক্সে কিন্তু নিচে যেতে পারবেন, কিন্তু এই জায়গাটাতে পুরোপুরি নিজেদের মানে বাচ্চাদেরকে সামলে রাখবেন এই জায়গাটাতে। তবে এত সুন্দর একটা পার্ক, সাজানো গোছানো একটা পার্ক দেখতে পাবেন, যেটা এটা চিলড্রেন পার্ক, মেনলি চিলড্রেন পার্ক, বড়রা আসে। আর এখানে বাচ্চাদের সমস্ত কিছু রাইড দেখতে পাচ্ছেন। এখানে একটা জিরাফ থেকে শুরু করে যে ছোট ছোট রাইড, ঘূর্ণি টুর্নি আছে। আর ঠিক অপোজিটে পার্কে ঢোকার ঠিক বাঁ দিকে তোমরা দেখতে পাবে একটা সুন্দর বসার জায়গা, যেটা খুবই সুন্দরভাবে ডিজাইন করেছে সিমেন্টের। আর তার পাশেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যে জলটা, লক গেটগুলো, যে জলগুলো ড্যাম্পের জলটা যে এখানে পড়ছে আর কি, যে লক গেটগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো আপনারা দেখতে পাবেন যে কত বড় একটা বিস্তীর্ণ যে লক গেটগুলো আছে সেগুলো খোলা আছে, কিছু কিছু খোলা আছে আর কিছু বন্ধ আছে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর, আর পাথরের এলাকা দেখতে পাচ্ছেন অসুন্দর। আর ওখানে কত মানুষ দেখছেন, টুরিস্ট মানুষ ওখানে আছে এই জায়গাটাতে। খুবই সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছেন এই জায়গাটায়। বাচ্চাদের পার্ক যেহেতু, বাচ্চাদের সমস্ত কিছু তো থাকবে। জিরাফের যে স্লিপারটা যেটা আছে, জিরাফের স্লিপার আছে, আর এখানে ঘূর্ণি, এটা বাচ্চাদের জন্য, সমস্ত কিছু বাচ্চাদের জন্য রাইডগুলো তৈরি করা হয়েছে। মানুষ মেনলি ওই জায়গাটা নিচে নামার জন্য, যেখানে তোমরা যে ড্যামটা দেখলে, ড্যামটা নামার জন্য এই পার্কটা মেনলি আসে। আর নিচে একটা সুন্দর সেলফি স্পটও বটে, একটা ভালো জায়গা বটে ঘোরার। আপনারা যদি মুকুটমণিপুর আসেন তো এই জায়গাটা অবশ্যই আসবেন, পার্কটা ঢুকার মাধ্যমে ওই জায়গাটা নিচে নামবেন অবশ্যই। সো গাইজ, নিচে যেতে হলে এইদিকে যেতে হবে। এই রাস্তাটা কিন্তু খুবই রিস্কি দেখতে পাচ্ছেন, পাথরে যেহেতু মাটি, তার সাথে দেখতে পাচ্ছেন রিস্কি খুবই। বাচ্চাদের খুবই যত্ন করে নিয়ে আসবেন, মানে সামালে। দেখতে পাচ্ছেন কেমন পাথরের এলাকা, আর এভাবে পাথরে যেমন সে শুশুনিয়া পাহাড়ে যেমন দেখেছেন না, পাহাড়ে উঠতে যেমন এত কষ্ট হয়, সেরকম এটা নামতেও কিন্তু অনেক কষ্ট আর রিস্কি। আস্তে আস্তে নামবেন জায়গাটা। দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর, মানে একটু ভয় ভয় আছে কিন্তু জায়গাটা খুবই সুন্দর। নিচটা দেখতে পাচ্ছেন অপূর্ব, নিচটা জায়গাটা খুবই সুন্দর নিচটাতে। আর এইভাবে একটু সামালে আসলেই নিচে একটা অপূর্ব জিনিস আপনারা দেখতে পাবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে 11টা লক গেট আছে। তার মধ্যে খুব জোর 2 বা 3টে লক গেট কিন্তু খোলা আছে। দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় জলটা এদিকে বয়ে আসছে। এটা মেনলি বর্ষাকালে খোলা হয়, যখন প্রচুর জল ভর্তি হয়ে যায় ড্যাম্পে। আর এখন যেহেতু শীতকাল, তো এখন সেরকম খোলা হয়নি, কিছু জল খোলা হয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন কত মানুষের সমাগম, এত থেকে টুরিস্ট, প্রচুর মানুষের টুরিস্ট এসেছে এই জায়গাটাতে। তো গাইস, আমার পেছনে দেখতে পাচ্ছি ছোটখাটো ঝর্ণা মতো কত সুন্দর, মানে জল বয়ে যাচ্ছে, একটা সাদা ফেনার মতো একটা সুন্দর জলের যে ঝর্ণা, সেটা খুবই সুন্দর বয়ে যাচ্ছে জায়গাটাতে। আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হবে। সামনে বেশি সামনে যাবো না, কারণ খুবই রিস্কি হয়ে যাবে।
যেহেতু প্রচুর জল বয়ে যাচ্ছে আর এই প্রচুর মানুষ কিন্তু ওদিকেও ছবি তুলতে যাচ্ছে। এটা মেনলি একটা সেলফি স্পট, সেলফি তোলার একটা ছবি তোলার জায়গা। এখানেও মানুষ কিন্তু নোংরা করছে। আমরা বলবো যে এখানে এসব এত সুন্দর জায়গা অপরিষ্কার করবেন না, যেখানে ডাস্টবিনে ফেলুন এসব আবর্জনা। আর জায়গাটা খুবই সুন্দর, জায়গাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, জল বয়ে আসছে। গাইস তোমাদের বলেছিলাম না, এখানে এসে পাহাড়, নদী, সমুদ্র, খাল, বিল সমস্ত কিছু একটা ফিল পাবে। তারপরে তোমরা পাবে একটা ঝর্ণারও ফিল। ঝর্ণাও তোমরা দেখতে পাবে, ছোটোখাটো একটা ঝর্ণা, সাদা স্বচ্ছ জল। আর তোমরা লক গেটগুলো দেখতে পাচ্ছ, বলেছিলাম না লক গেটগুলো কীভাবে খোলা থাকে। এতগুলো লক গেটের মধ্যে এই মাত্র এই 3টি লক গেট খোলা আছে, সেখান থেকেও অল্প পরিমাণ জল ছাড়া আছে। পুরো লক গেট খুলে দিলে ভাবো আমি কোথায় চলে যাবো, পুরো উড়ে কোথায় কোন রাজ্যে চলে যাবো তোমার, ঠিক আছে। দেখতে পাচ্ছি এই লক গেটগুলো পুরো বন্ধ আছে। লক গেটগুলো কত বড় দেখতে পাচ্ছ, যদি ছেড়ে দেয় বিস্তীর্ণ অনেক পরিমাণ জল কিন্তু ছাড়া যাবে এই জায়গাটাতে। মিলন হবে কত দিনে মিলন। সো গাইজ মুকুটমণিপুর রাস্তাটা একটু এগিয়ে এসে তোমরা দেখবে কংসাবতী ভবন দেখতে পাবে, যে ড্যামটা এখান থেকে মানে কন্ট্রোল করা হয় এই জায়গাটা থেকে। তার সাইডে দেখতে পাবে এখানে মুকুটমণিপুর পর্যটন যে নৌকার বিহারি, এদিকে যাওয়াটা, এদিকেই যাবো আমরা। এদিকটা মেন রাস্তা, এটা সোজা যাচ্ছে তোমার অন্য একটা ড্যামের দিকে, ঠিক আছে। আমরা গাইজ এই রাস্তাটা ওই যাবো। সো গাইজ গরম গরম ডিম টোস্ট চলে এসেছে, সকালের ব্রেকফাস্ট করে এবারে আমরা সরাসরি আমি পুরোপুরি চলে যাবো ড্যাম্পে, মানে মেন যে মুকুটমণিপুর যে আকর্ষণ সেই ড্যাম্পে নৌকা বিহার থেকে শুরু করে সমস্ত কিছু করবো, জুড়ে রাখো। তো বন্ধুরা, তোমরা এখানে সারিবদ্ধভাবে অনেক বাঙালি হোটেল পেয়ে যাবে। তোমরা এখান থেকে সকালের ব্রেকফাস্টটা করে যাও। তোমরা একটু হেঁটেই তখন দেখতে পাবে যে আমাদের মুকুটমণিপুরের যে আসল সৌন্দর্য। তোমরা দেখতে পাবে যে অনেক দূরে দূরে যে ড্যামটা দেখতে পাচ্ছ, জলের বিস্তীর্ণ লেয়ার একটা দেখতে পাবেন, অনেক বিস্তীর্ণ এলাকা। সেখানে বোটিং থেকে শুরু করে সমস্ত কিছু আছে। আর এখানে তোমরা সরকারের তরফ থেকে যে স্টলগুলো দেখতে পাবে, এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর তোমাদেরকে বলছি যে এই যে মেন রাস্তার এই রাস্তাটা খুবই সুন্দরভাবে সাজায়। মাঝে যখন মেলা টেলা হয় এই জায়গাটাতে, সেই সময় প্রচুর পরিমাণে সাজায় রাস্তাটা। এই রাস্তায় আলপনা থেকে শুরু করে সমস্ত কিছু খুবই সুন্দরভাবে তুলে ধরে। মানে টুরিস্টের ভিড় দেখতে পাচ্ছে, কি লেভেলের টুরিস্টের ভিড় চারদিকে। সো গাইজ এখানে আপনারা বিভিন্ন ধরনের যে স্টেশনারি থেকে শুরু করে ব্যাগের যে একটা বড় মার্কেট দেখতে পেয়ে যাবেন। মুকুটমণিপুরের ড্যামের ঠিক ওপরে অংশে এই সরকারের তরফ থেকে এসব স্টল করে রাখা হয়েছে। ছোটখাটো একটা মেলা বসে গেছে, দেখতে পাচ্ছেন কত মানুষের সমাগম এই জায়গাটায়। যেহেতু জানুয়ারি মাসে প্রচুর মানুষের সমাগম হয় এই জায়গাটাতে, আর এখন প্রচুর মানুষের সমাগম, একটা মেলা বসে গেছে। মেলা বসছে, তার সাথে সাথে এখানকার যে খুদে যে ব্যবসায়ীরা তাদেরও মানে ভালোই বিক্রি বাটা হচ্ছে। আর গাইজ এখানে পিকনিক করতে এসেছে, দেখতে পাচ্ছ এক দলে দলে মানুষ কিন্তু বসে বসে এখানে পিকনিক করছে। চারপাশেই শুধু এক জায়গায় নয়, পুরো এরিয়াটা জুড়ে কিন্তু মানুষ দলবদ্ধ হয়ে এক একটা জায়গায় পিকনিক করছে। সো গাইস এখানে তোমরা বিভিন্ন ধরনের যে বোর্ডের নাম দেখতে পাচ্ছ, জয় জগন্নাথ, সোনার তরী থেকে শুরু করে মায়ের বাবার আশীর্বাদ, শিবানী, মানে অনেক নাম না জানা অনেক যে বোর্ডগুলো চেপে তোমরা নৌকা বিহার করতে পারো। এবং অনেক দূর ওই দ্বীপে, বিভিন্ন ধরনের দ্বীপে যেতে পারো, ডিয়ার পার্ক, সব জায়গায় যেতে পারো। মানে এখানে মানে মুকুটমণিপুর এলে এই বোর্ড রাইডিংটা কিন্তু কম্পালসারি। মানে এইটা না করলে একটা এখানে আসার যে গুরুত্বটা সেটাই নষ্ট হয়ে যাবে। মানে এই জায়গাটা এসে এই জিনিসটা না করলে মানে একটা খামখেয়ালিপনা হয়ে যাবে। তো এই জিনিসটা করা খুবই দরকার। তো তোমরা আসো, এই যে এত কত টুরিস্ট সবাই কিন্তু বোর্ড রাইডিং করে অনেক দূর যাচ্ছে, দেখতে পাচ্ছেন দূরে দেখতে পাচ্ছেন বোর্ডগুলো কত বোর্ড কিন্তু বোর্ডে যাচ্ছে মানুষ অনেক দূরে, সেই জায়গাগুলো দর্শন করে আসছে। আর দু নদীর মিলনস্থল এই ড্যামের আছে, কংসাবতী নদীর ড্যামটা যেটা, সেখানেই তোমরা দেখতে পাবে অনেকগুলো দর্শনীয় স্থান। তারা ঘুরোচ্ছে মাত্র 200 টাকা বোর্ডে, তারা আসবে। আর ওখান থেকে তোমরা যে ইঞ্জিন ভ্যানে করে তোমরা ডিয়ার পার্কে যেতে পারবে। সো গাইস তোমরা এখানে নৌকা চালিত যে বোর্ডগুলো, সেখানে তোমরা বিভিন্ন জায়গায় যেতে পারবে, দর্শনীয় জায়গা, যেটা ডিয়ার পার্ক যেতে পারবে, পরেশনাথ শিব মন্দির যেতে পারবে, 2 নদীর মিলনস্থল যেতে পারবে, তার সাথে যে মুসাফিরান যে ভিউ পয়েন্ট সেখানেও যেতে পারবে। এখানে খুব কম রেটে 50 টাকা থেকে শুরু করে মানে 200 টাকা পর্যন্ত এখানে যে বোর্ড রাইডিং আছে, অনেক ধরনের বোর্ড আছে। তোমরা ডিয়ার পার্কে যেতে পারবে, সেখানে তোমরা হাতে করে হরিণ নিয়ে খাওয়াতে পারবে, শশা বিভিন্ন ধরনের জিনিস খাওয়াতে পারবে। সেই জিনিসটা খুবই সুন্দর।
আর গাইস এখানে সেলফি তোলার জন্য, ফটো তোলার জন্য একটা সেলফি স্পটও তৈরি করেছে মাদুর দিয়ে। মাদুর আর যে ঝুড়ি দিয়ে আমাদের যে গ্রাম বাংলার যে সৌন্দর্য, যে মাহাত্ম্য, যে শিল্পত্ব, সেই জিনিসটা কিন্তু এই জায়গায় তুলে ধরা হয়েছে। এই যে মাদুর আর যে আমাদের যে ঝুড়ি দিয়ে, বাঁশের ঝুড়ি দিয়ে জিনিসটা একটা সেলফি, একটা পয়েন্ট তোলা হয়েছে, ছবি তোলা পয়েন্ট তৈরি করা হয়েছে জায়গাটাতে। তার পাশেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের বোর্ড, তার সাথে কিন্তু এই জায়গাটা পুরো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বোর্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের তোমরা অনেক দূরে যেতে পারবে যে দর্শনীয় স্থানগুলো দর্শন করতে। সো দর্শক বন্ধুরা, এখানে একটা বোট চালককে পেয়ে গেছি, ইনি বলে দেবেন কত দূর কি কত রেট, একটু বলুন কত কি রেট আছে। আমাদের সামনে পাম্প হাউস মাঝখানে রাউন্ড যেটা, ওটা 50 টাকা করে। মানে এই রাউন্ডটা জাস্ট ঘোরাবে সেটা 50 টাকা, হ্যাঁ। আর তারপরে আর ওই জঙ্গলের পাশ দিয়ে যেটা রাউন্ড হবে সেটা 100 টাকা। আর যদি দেখতে পাচ্ছেন জঙ্গলটা যেতে পারছেন, ওটা জাস্ট রাউন্ড ঘোরাবে সেটা হচ্ছে 100 টাকা। হ্যাঁ, ওটা 100 আর যেটা বড় বেশি যেটা আছে, যে ডিয়ার পার্ক যায় সেগুলো, এয়ারপোর্টে ওটা 200 টাকা করে, ওটা ইঞ্জিন বোর্ডে যায়। ওটা ইঞ্জিন বোর্ডে যেটা আছে ওটা তো ডিয়ার পার্ক ঘোরাবে, সেটা হচ্ছে 200 টাকা পার হেড। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর গাইস আমরা হচ্ছে এই বোর্ডে যাবো, জয়গরু বোর্ডে যাবো আমরা। তো চলো গাইস যাওয়া যাক। তো গাইস তোমরা যখনই বোর্ডে যাবে লাইফ জ্যাকেট কিন্তু মাস্ট, লাইফ জ্যাকেট ছাড়া তোমরা বোর্ডে উঠো না, ঠিক আছে? নিজের সেফটি আগে, তারপরে বোর্ডে সাফারি। তো এটা পরা যাক। ঠিক আছে। সো গাইস নৌকো বোর্ডে খুব সুন্দরভাবে আমরা এই যে পুরো ড্যামটা আমরা এক্সপ্লোর করছি, যে মুকুটমণিপুর ড্যামটা এক্সপ্লোর করার জন্য কিন্তু এইসব হাতে যে প্যাডেল করার যে নৌকোগুলো, সেটাতে আসো তোমরা। আমি তো বলবো, কারণ জায়গাটা তারা কিছু রোজগার পায় এইসব জায়গাতে, এসব মানুষগুলো কিছু তো রোজগার পায়। আমরা যেসব টুরিস্টরা আসি তারা নৌকা বিহার করে, তারা সেখান থেকে কিছু হলো অর্থ তারা যে উপার্জন করে। তো এই জিনিসটা এই মানুষগুলোর কাছে এসো। এই জায়গায় দেখতে হচ্ছে আরেকটা হস্তচালিত নৌকা এই সাইড থেকে আসছে। সো গাইস এইটা হচ্ছে পাম্প হাউস, দেখতে পাচ্ছ এটার মাধ্যমে এতে জল পাস হয় না, জলের জন্য করা হয়েছে। আর সো গাইস নৌকা বিহার করে খুবই সুন্দর লাগলো। আমরা এখন আছি যে মুকুটমণিপুর ড্যামের ঠিক মাঝখানে। এখানে কতটা গভীরতা আছে এই জায়গাটাতে? 45। এখানে কিন্তু 45 ফুট গভীরতা আছে এই জায়গাটাতে। তো কাকুরা তোমরা তাও ইনকাম কত কি হয় পার ডে? মোটামুটি সবদিন সমান হয় না, হ্যাঁ। অত 1000 টাকা, কোনোদিন 1200, হ্যাঁ, কোনোদিন 1500, বা এমনি ছুটির দিনগুলো তো মোটামুটি 3000 টাকা ইনকাম। এই জানুয়ারি মাসটা মেনলি এদের সিজন থাকে, মানে এদের এই সময়টা একটু রোজগার বেশি হয়, বুঝতে পারছেন? খেটে খাওয়া মানুষ এই সময়টা। তো আপনারা যারা যারা ভিডিও দেখে আসবেন, এই মুকুটমণিপুর ঘুরতে আসবেন, তারা অবশ্যই এইসব মানুষের যে নৌকা বিহারে চাপবেন। আপনারা অনেক জায়গায় অনেক টাকা খরচ করেন, কিন্তু এসব জায়গায় এসব মানুষকে যে কষ্টের ফল, তাদের কিছু এসব বোর্ডে চেপে তাদেরকেও একটু সাহায্য করুন, ঠিক আছে? মানে জিনিসটা ভাগাভাগি করলে খুবই সুন্দর হয়। আর জায়গাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, জলের ঢেউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, আর সবুজ পুরো জলটা কিন্তু পুরো সবুজ চারিদিকে। আর অনেক মানুষ দেখতে পাচ্ছেন অনেক দূর যাচ্ছে ঘুরতে, অনেকে আবার ঘুরে আসছে। মানে জায়গাটা খুবই সুন্দর। মানে একদিনের ছুটিতে তোমরা যদি কোথাও ঘুরতে যাও, তো বাঁকুড়া জেলায় যে মুকুটমণিপুরে ঘুরতে আসো, খুবই সুন্দর একটা জায়গা, তোমরা একটা এক্সপ্লোর করবে। আর এখানে পিকনিক করা খুবই সুন্দর জায়গা, দেখলেন কত পিকনিক করছে কত মানুষ। সো গাইজ নৌকা বিহার করে খুবই সুন্দর লাগলো। পরবর্তীকালে যখন আসবো তখন পুরোটা ঘুরবো, তো তোমাদেরকেও ঘুরবো। আর এই যে খুবই সুন্দর লাগলো নৌকা নামগুলো অদ্ভুত, খুবই সুন্দর সুন্দর নাম, যে কৃষ্ণ সারথী, সূর্যদেব, মানে খুবই সুন্দর সুন্দর যে বোর্ডগুলোর নামগুলো দেখে আমি প্রেমে পড়ে গেলাম। এত সুন্দর সুন্দর সব বোর্ডগুলোর নাম। যে নৌকো চালাচ্ছে তাদের ব্যবহার খুবই সুন্দর, যে বোর্ডগুলো চালাচ্ছে তাদের ব্যবহার খুবই সুন্দর। মানে তোমরা যারা আসো তোমরা এইসব বোর্ডগুলো হাতে প্যাডেল করে যে বোর্ডগুলো, সেটাতে বেশিরভাগ চাপো, আমি তো বলবো, কারণ খুবই সুন্দরভাবে ঘোরালো। আর ইঞ্জিন চালিত যেগুলো থাকে সেগুলোতে প্রচুর আওয়াজ থাকে, এটা তোমার শান্ত পরিবেশে শান্তভাবে ঘুরতে পারবে, খুবই সুন্দর লাগবে।
সো গাইজ মুকুটমণিপুরে তোমরা আসলে তোমরা যেহেতু বললাম পাহাড় পাবে, এখানে তোমরা নদী পাবে, ড্যাম পাবে, ঝর্ণা পাবে, সমস্ত কিছু পাবে। তার এদিকে দেখতে পাচ্ছ পাহাড়, কত বড় পাহাড়, আর ঠিক অপোজিট সাইডে দেখতে পাচ্ছ আমাদের মুকুটমণিপুর ড্যাম। দেখতে পাচ্ছ কত বিস্তীর্ণ এলাকা চারিদিকে, আর এদিকে গাড়ির পার্কিং দেখতে পাচ্ছ, কত মানুষের সমাগম। এই সময় প্রচুর টুরিস্ট জন আসে, আর এদিকে নতুন রাস্তা হচ্ছে এই জায়গাটাতে। আর এই জায়গাটা এইটাও একটা ট্যুরিজম পুরো, এটা এখানেও পিকনিক হচ্ছে দেখতে পাচ্ছেন। ফাঁকা জায়গায় যেখানে পাচ্ছে সেখানে মানুষজন কিন্তু পিকনিক শুরু করে দিচ্ছে। জায়গাটা পুরোটাই পিকনিক স্পট, আর জায়গাটা খুবই সুন্দর। তাই তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই শীতকালে এই মুকুটমণিপুর এসো, আর এত সুন্দর একটা জায়গা, একটা প্রাকৃতিক পরিবেশে নিজেদেরকে হারিয়ে ফেলো। এত সুন্দর একটা জায়গা কি আর বলবো। আর গাইজ তোমরা টোটো রিজার্ভ ভাড়া করে তোমরা কিন্তু এই সাইডে তোমরা অনেক দূরে যেতে পারো। যে একটা গুহা আছে যেটা 200 মিটার ভিতর দিকে যাওয়া যাবে, এমন একটা গুহা আছে। সেখানে মানে পুরো একটা এরিয়াটা পুরো ঘোরাবে রিজার্ভে খুব অল্প টাকায় তোমরা বিভিন্ন জায়গায় ঘুরতে পারো। সেখানে তোমরা রিজার্ভ যখন আসবে তখন তোমরা কথা বলে নেবে, আগে থেকে কথা বলে নেবে যে কোথায় কি ঘোরা হয় না হয়, কত টাকা নেয়, সেই সমস্ত কিছু তোমরা সেই কথা বলে নেবে। তোমরা এই রাস্তাটা হয়ে তোমরা বিভিন্ন জায়গায় যাবে টোটোর মাধ্যমে। আর তোমরা যে বাইক রাইড করে আসতে পারো তাদেরও অসুবিধা হবে না, বাইক রাইডার প্রচুর আসছে, বাইক রাইড করে যাওয়া যাচ্ছে না। বিস্তীর্ণ এই রাস্তাটা অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে, পুরো ড্যাম ঘিরে আছে এই রাস্তাটা। সো গাইস ভিডিওটা বাড়িতে এসে আর কন্টিনিউ করা হয়নি, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর এরকম ট্রাভেলিং উইথ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আপনাদের চ্যানেল। সো গাইস দেখা হচ্ছে এরকমই ট্রাভেলিং কোনো একটা ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিষ্ণু বার্কা ইউটিউব চ্যানেল। টাটা গাইস, সি ইউ সুন।